ধর্মনগরে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুমতি বর্ধনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ঘটনায় সূত্রপাত হয় যখন প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের পর আসার 4 ছাত্রীকে স্কুলে প্রবেশে বাধা দেন। এর জেরে সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা নাথের মা সুমতি বর্ধন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। বিদ্যালয় পরিদর্শক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এবিভিপি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আর স্থানীয় শিক্ষা মহল ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আজ আনুমানিক 12 ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার উপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধর করেন, এরূপ ওনারা মন্তব্য করেছেন। যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে জানায় তৎক্ষণাৎ সময়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে। এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক। আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে। আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে। যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো, যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারধর করেছেন তার উপরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার উপর হাত তুলতে পারেন এবং যে জায়গায় ওনারা আছেন অনেক সম্মানের সাথে আছেন সেই সম্মানটুকু যাতে বহাল থাকে আমি